গল্প শুরু হয় পুরনো সময়ে, যেখানে আমাদের স্ক্রিপ্টো নামের একজন মানুষকে দেখানো হয়। বাজারে যার দোকানে সবচেয়ে বেশি গ্রাহক আসে, এই কারণেই বাজারে অন্যান্য ব্যবসায়ীরা তাকে খুব হিংসে করত। স্ক্রিপ্টো তাদের নিয়ে একদমই চিন্তায় ছিল না, কারণ তার নিজের ছেলে আদি খুবই অসুস্থ ছিল, যার জন্য তাকে সার্জারি করতে হবে, এবং সেই জন্যই সে অর্থ জমা করছিল। স্ক্রিপ্ট অনেক পরিশ্রমী ছিল, তার এত টাকা জমা করতে বেশি সময় লাগেনি। আদি সব টাকাই সার্জারির জন্য জমা করে ফেলে, এবং সার্জারি সফলও হয়। আদি সার্জারির পর যখন তার চোখ খুলল, তখন সে অদ্ভুত কিছু দেখতে পেল। প্রথমবারের মতো অপারেশন থেকে উঠে এসে তাকে এতটা ভয়ঙ্কর মানুষ দেখাচ্ছিল, যেন একটা জিন। এবং তিনি খুবই বয়স্ক ছিলেন। আদি তাতে বেশি মন দিল না। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তার মা বাবা অনেকটা আরামদায়ক ছিলেন, কারোর জন্য উদ্বেগ ছিল না। কিন্তু আদি বাড়িতে আসার পরও প্রায় ওই বুড়ো লোকটিকে দেখতে পাচ্ছিল। অবশেষে বিরক্ত হয়ে আদি তার মাকে সব খুলে বলল। মা চিন্তিত হয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। তার চোখ পরীক্ষা করলেন, যেখানে খারাপ কিছু পাওয়া যায় না। তারা আদির মায়ের কাছে বললেন যে সে হয়তো সার্জারি চাপের কারণে একটু হ্যালুসিনেশন অনুভব করছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা শুনে তারা বাড়িতে চলে আসে, এবং তাদের স্ক্রিপ্টকে দেখানো হয়। তখন স্ক্রিপ্ট দোকান বন্ধ করছিল। তখন সে দোকানের বাইরে থেকে একটি পুটলি পায়, যা সে তুলে নিয়ে খুলে ফেললো, এবং দেখি সে ভীতু হয়ে পড়ল। কারণ এত কালো জাদুর উপকরণ ছিল। ভয়ে সে সমস্ত উপকরণ আবর্জনা পাত্রে ফেলে দেয়, এবং বাড়িতে চলে আসে। এই পটলি খোলার পর তার কাঁধে একটু ভারী অনুভব করতে লাগলো। বাড়ি ফিরে আসতে খুব বেশি ব্যথা অনুভব করলো। স্ক্রিপ্ট যখন তার ছেলে আদির কাছে যায়, তখন আদি তাকে দেখে চিৎকার করতে শুরু করে। কারণ আদির কাঁধে একটি সত্তা বা একটি আত্মা বসেছিল, যা শুধু আদি দেখতে পাচ্ছে, অন্য কেউ নয়। আদি যখন স্ক্রিপ্টকে এই কথা জানায়, তখন স্ক্রিপ্টও ভয় পায় এবং সবকিছু বুঝতে পারে। তাই সে রুস্তম নামে একটি লোকের কাছে যায় এবং বাড়িতে ডেকে আনে। রুস্তম একজন বিশেষজ্ঞ ছিল, যিনি এ ধরনের সমস্ত বিষয়ে কিছু দেখতে পারতেন। এই সত্তাটি দেখে তিনি স্ক্রিপ্টকে জানান, এটি একটি ডাইনি। এই আত্মা তোমার সাথে বাজার থেকে এসেছে, এটি দেখেছো, এবং তোমার উপর খুব খারাপ কালো জাদু করা হয়েছে। স্ক্রিপ্টও রুস্তমকে প্রশ্ন করে কেন আদি এটি দেখতে পাচ্ছে। তখন রুস্তম জানায় যে সার্জারির প্রচুর বিষণ্ণতার কারণে আদির তৃতীয় চোখ খুলে গেছে, যার ফলে সে সমস্ত আত্মাকে দেখতে পায়। স্ক্রিপ্টও চায়নি তার ছেলে আদি এত কষ্টে থাকুক, তাই রুস্তম বলেছিল, আমি এই তৃতীয় চোখটি পুরোপুরি বন্ধ করতে পারি না, কিন্তু এটুকু করতে পারি যে আজকের পর থেকে এটি শুধু সেই ভূতগুলোকে দেখা দিবে যে নিজে থেকে প্রদর্শন করতে চায়। রাতের বেলা স্ক্রিপ্টও রুস্তমের উপর তার ম্যাজিক শুরু করে। তারা জাদু করার পর রুস্তম স্ক্রিপ্টকে কঠোরভাবে বলল যেন আদি কখনোই মার্কেটে না যায়। কেননা কেন বলা হচ্ছে তা গল্পের পরে জানতে পারবো। এখন গল্প একসাথে 13 বছর কেটে যায়। আদি বড় হয়ে যায়, এবং তার পুরো পরিবার খুব হাসি খুশি ছিল। ওই দিনের পর থেকে তাদের সাথে আর কোনো ঘটনাই ঘটেনি। আজ আদি কলেজে ভর্তি হতে যাচ্ছিল। কলেজে ভর্তি ফি দেওয়ার আজ শেষ দিন ছিল। স্ক্রিপ্টও তাকে ফি দিয়ে যায়নি, তাই তার মা তাকে মার্কেটে গিয়ে টাকা নিয়ে আসতে বলল। এই কথাটি শুনতে পেয়ে তার মুখের গঠন যেন বদলে গেল। সে জানতো সে যদি মার্কেটে যায় তাহলে তার সাথে কি ঘটতে পারে। তার মায়ের তার পরিস্থিতি সম্পর্কে জানা ছিল। এজন্য তিনি বলল যে তুমি এদিক সেদিক সোজা হয়ে যেও, এদিকে সেদিকে দেখবে না, শুধু বাবার দোকানে গিয়ে টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তার মায়ের কথা অনুযায়ী সে এদিক সেদিক দেখলো না, কিন্তু সে মার্কেটে পা রাখার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে তার সাথে অনেক আত্মা বা ভূত উপস্থিত হয়ে যায়, যা দেখে সে খুবই ভয় পায়। এইভাবে সে ভয় পেয়ে যায়। চলতে চলতে একটি মানুষের সাথে ধাক্কা খায় এবং পড়ে যায়। লোকটি তাকে অনেক অপমান করলো। সে বুঝতে পারে না যে কেন এই ব্যক্তি তার সাথে এত খারাপ আচরণ করছে। অন্য একজন দোকানে এসে আদিকে শান্ত করে এবং বলে, এই কথাগুলো তুমি খারাপ পেও না, কারণ তার মেয়ে 2 দিন আগেই মারা গেছে। আদি এর জন্য এটি শুনে খারাপ লাগলো, এবং সে তার বাবার কাছে চলে এলো। বাবা অফিসের বাইরে দাঁড়িয়ে সে বলল, এবং চাচার গলা শুনতে পেল। তার চাচা স্ক্রিপ্টকে বলছে, এত লোভী হয়ে যেও না, যা করেছো তা করো না। কিন্তু স্ক্রিপ্ট তার কথায় কোনো উত্তর দেয় না। আদি বুঝতে পারে যে তার বাবা কিছু খারাপ কিছু করছে, যা ভুল কিছু করেছে। চাচা রাগ করে বেরিয়ে যায়। স্ক্রিপ্টও বাইরে এসে এদিকে দেখে। স্ক্রিপ্টকে টাকা দেয়, টাকা নিয়ে আদি চলে আসে। এরপর রাত হয়ে যায়। স্ক্রিপ্টও দোকান বন্ধ করতে গিয়েছিল, কিন্তু যে হঠাৎ করে আবার তার দোকানের বাইরে একটি পুটলি পায়, যেটি সে কিছু না ভেবেই খুলে ফেলে, অর্থাৎ আগের মতোই ভুল করে ফেললো। এই পুটলি খুলেই সে ভয় পেয়ে যায়,
কারণ এখানে অনেক বেশি কালো জাদু জিনিস ছিল, যার মানে জাদু এখন আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। এবং এই পুটলি খোলার পর থেকে স্ক্রিপ্টর কাছে অত্যন্ত ভয়ঙ্কর শয়তানি শব্দ আসতে শুরু করেছে, যেন তার চারপাশে শয়তানি আত্মা ঘুরে বেড়াচ্ছে। এর ভয়ের কারণে সে জোরে চিৎকার করে, আমি জানি তুমি আমার কিছুই বিগড়াতে পারবে না, তাই আমি তোমার থেকে একেবারেই ভয় পাই না। তার এই কথার সাথে সাথে সমস্ত শব্দ বন্ধ হয়ে যায় এবং তার গাড়িতে বসে সে চলে যায়। উদ্বিগ্ন হয়ে বাড়িতে পৌঁছায়। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্ক্রিপ্টো? কিন্তু স্ক্রিপ্টো তাকে কিছুই বলে না, ঘুমাতে চলে আসে। এখন তার ঘুমের ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করে। স্বপ্নে একটি বৃদ্ধ মহিলা তাকে বলছে যে 7 সমুদ্রে জাদু শেষ হয়ে গেছে, তাই শুভঙ্গী তুমি আসো। শুভঙ্গী একটি শয়তান ছিল, যে মহিলা তাকে স্ক্রিপ্টো এবং তার পুরো পরিবারকে ধ্বংস করার কাজ দিয়েছিল। আমরা দেখি যে সেই শয়তান স্ক্রিপ্টোর কাছে প্রবেশ করেছে। স্ক্রিপ্টোর শরীরটি বাঁকা হতে শুরু করলো, প্রচুর কষ্ট হচ্ছে। এটা শুধু স্বপ্নই ঘটছে না, বাস্তবেও তার সাথে ঘটছে। সে কষ্টে চিৎকার করছিল এবং তার চিৎকার শুনে আদি শুনতে পাচ্ছিল। যেখানে গিয়ে আদি দেখতে পায় তার বাবা ঘুমাচ্ছে, কিন্তু সে এটি দেখতে পাচ্ছে না তার রুমে একটি শয়তানও ছিল। সকালে সম্পূর্ণ স্বাভাবিক থাকে। যখন সবাই নাস্তা করছে তখন স্ক্রিপ্টোকে রক্তবমি হচ্ছে, যেখানে প্রাণীর হাড়ও বের হচ্ছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। যখন তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তাকে অসুস্থের কারণ বুঝতে পারছে না। সবাই চিন্তায় পড়ে গেল। স্ক্রিপ্টোর দোকানে কর্মচারীরা এসে তাকে জানায় যে তার উপর কালো জাদু করা হয়েছে, তাই সে এইভাবে অসুস্থ। স্ক্রিপ্টো তাদের কথায় বিশ্বাস করে না এবং তারা তাদের এখান থেকে চলে যেতে বলল, কারণ স্ক্রিপ্টোর অসুস্থতা হয়ে পড়েছিল। স্ক্রিপ্টোর স্ত্রী দোকান চালাতে শুরু করছিল এবং এর ফলে বাড়িটা একা হয়ে পড়ছিল। একদিন যখন আদির ছোট ভাই বাড়িতে এলো, তখন সে বাড়িতে কিছু অদ্ভুত অনুভব করলো। একটি দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলছিল। সেখানে সে ঢুকলো। বাইরে বের হয়ে সে দেখতে পেল যে বাইরে সে একটি পটলি রয়েছে, যা আগে স্ক্রিপ্টে পাওয়া ছিল। জানতেই পারলো না এটি একটি কি জিনিস। সে পটলি খুলে ফেলো। পটলি খোলার সঙ্গে সঙ্গে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তারাও ভয়ঙ্কর শব্দ শুনতে পেল শয়তানের। সে বুঝতে পারলো এটি একটি কালো জাদুর পটলি এবং এখন তার থেকে পেছনে অনেক শয়তান রয়েছে। এই সমস্ত বিষয়ের পেছনে অবস্থান থেকে অনেক বেশি খারাপ হয়ে যায়। রাতে যখনই সবাই বাড়িতে আসে তখন তারা দেখে আরিফের জ্বর খুব বেশি হয়েছে এবং স্ক্রিপ্টও আরো খারাপ হয়ে পড়ছিল। আদি স্ক্রিপ্টর ঘর থেকে অস্বাভাবিক আওয়াজ শোনে। সে দেখতেই পায় স্ক্রিপ্টও কাঁপছে, যেন কেউ তার গলা চেপে ধরেছে, কিন্তু এটা কে করছিল আদির চোখে পড়ছিল না। তারা স্ক্রিপ্টকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তার দেহ পুরোপুরি নিথর হয়ে গিয়েছিল, যেন সে মারা গেছে। ডাক্তার জানিয়েছে সে কোমায় চলে যাচ্ছে। আদি তার বাবার দিকে তাকিয়েছিল, এই অবস্থায় পাগল হয়ে যাচ্ছিল। সে উল্টো নিজের মামার ওপর রেগে যেতে শুরু করলো, কারণ তার মনে হচ্ছিল তার মামাই তার উপর হিংসা করে এবং কালো জাদু স্ক্রিপ্টকে করেছে। যেহেতু স্ক্রিপ্টর অসুস্থ ছিল, তার যত্ন নেওয়ার জন্য কারো দরকার ছিল, তাই তার মায়ের স্ক্রিপ্টর পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এবং আদিকে যখন দোকানের দায়িত্ব দেওয়া হয়, তখন দোকানে গেলে এখন তাদের দোকানে গ্রাহকের আগমন বন্ধ হয়ে গেছে এবং দোকানের কর্মচারীরা ছেড়ে যাচ্ছে। এটা শুনে আদিও তারা বেশি দুঃখিত হয়ে পড়ে। সে একা একা দোকান পরিচালনা করতে শুরু করলো। রাত পর্যন্ত কোনো গ্রাহক আসেনি, পুরো বাজার বন্ধ হয়ে গেল। একজন গ্রাহক এলো, মেয়েটি এসে মানুষ ছিল না। সেই বিষয়টি আদি বুঝতে পারেনি। সেই মেয়েটি যে পণ্য চেয়েছিল আদি তাকে দিতে শুরু করলো। যখন আদি সেই মেয়েটির দিকে পণ্য বাড়ালো, মেয়েটি তাকে তাকে তার চুরি পরা মুখ দেখালো। সে রাগান্বিত ছিল এবং বলল, তোমাদের কারণেই আমার প্রাণ গেল। এটি শুনে আদি ভয় পেয়ে গেল এবং সেই মেয়েটি তার দোকান থেকে বেরিয়ে গেল। আদি সেই মেয়েটির পিছনে গেল। সে খুব কাছে এলো, একটি দোকানের ভিতরে গিয়েছিল এবং পরে একটি ঘরের পিছনে লুকিয়ে পড়ে। সে সেই ঘরের দরজা খুলতে দেখতে পেল এই কালী জাদুর সামগ্রী ছিল। সঠিক সময়ে দোকানের মালিকও সেখানে চলে আসে। আদি ধরে আপনি মেয়ের মৃত্যুর জন্য তাকে দোষারোপ করতে থাকে। ভয় পেয়ে আদি আবার বাড়িতে ফিরে আসে। সে বুঝতে পারে যে তাদের উপর কালো জাদু করা হয়েছে, তাই সে রুস্তমকে ডেকে পাঠায়। সে লোকটি যে আগে তাকে চিকিৎসা করেছে, তার বাড়িতে আসার সাথে সাথে সেই লোকটি চিন্তায় পড়ে থাকে, কারণ এত কঠোর কালো জাদু সে কখনোই আগে দেখেনি। মানুষদের কিছু ব্যান্ড দেয় যা আমাদের রক্ষা করে, কিন্তু এখন হয়তো এই ব্যান্ড থেকেও কিচ্ছু হবে না, কারণ আদির ভাই আরিফের সুস্থ খুবই খারাপ হয়ে গেছে।
তার মৃত্যু আদিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। সে রাগের পর তার চাচার কাছে গিয়ে তাদের আক্রমণ করতে লাগলো এবং বলতে লাগলো, বলুন এখন আপনি কি চান? তো আমার ভাইও মারা গেছে, আর কি সবাইকে মেরে ফেলতে চান? কালো জাদু বন্ধ করে দিন। তখন সেখানে তার চাচা তাকে একটি বড় সত্য কথা জানালো, বেটা এটা কোনো কালো জাদু করিনি, বরং শুরু তোমার থেকেই হয়েছে। বাবা বলেছিল যেন অনেক বছর আগে যখন তোমার বাবার কাছে কেউ ছিল না, আমি তোমার বাবার জন্য একটি দোকান বানিয়ে দিয়েছিলাম। দোকান চলতে শুরু করেছে, কিন্তু লোকেরা এটি সহ্য করতে পারছিল না। এখানে বাজারের একটি নিয়ম আছে যে মানুষের নিজের শত্রুদের শেষ করার জন্য কালো জাদু ব্যবহার করে, এবং লোকেরা স্ক্রিপ্টের উপর তেমনই করতে শুরু করেছিল। স্ক্রিপ্টের প্রথমে কিছুই বুঝতে পারছিল না, তারপর আমি স্ক্রিপ্টকে সবকিছু বলে দিলাম। স্ক্রিপ্টের প্রথমে কিছু করেনি, কিন্তু যখন সে দেখলো তার কালো জাদু তার পুরো পরিবার পড়তে শুরু করেছে, তখন তোমার উপর পড়তে শুরু করেছে, তোমার মায়ের উপর প্রভাব পড়তে শুরু করেছে, তখনই তার উপর রাগ চলে আসে এবং সে সিদ্ধান্ত নেয় যে কালো জাদুর প্রতিশোধ কালো জাদুর মাধ্যমেই নেবে। তাই সে একজন ডাইনির কাছে যায় এবং তার শত্রুদের উপর কালো জাদু করা শুরু করে। ফলে শত্রু সমস্ত শেষ হয়ে যায়, কিন্তু তার ব্যবসা আবার শুরু হয়। শেষবার সে তার সর্বশেষ শত্রু সিসিকের উপর কালো জাদু শুরু করে, কিন্তু তার বিরুদ্ধে ছোট বড় জাদু করতেন তার ব্যবসা বন্ধ করার জন্য। কিন্তু তোমার বাবা বেশি রেগে গেলেন এবং একটি বিশেষ জাদু করলেন, যার ফলে সিসিক মারা না গেলেও তার মেয়ে মারা যায়। এরপর সিসিক তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার বাবার উপর সবচেয়ে বিপজ্জনক কৃষ্ণ জাদু করা হয়, যা 7 সাগর কৃষ্ণ জাদু। এসব কথা শুনে আদি খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু আদি দ্রুত গিয়ে কৃষ্ণ জাদুর সব জিনিসগুলো তার বাড়িতে দূরে সরাতে শুরু করে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে আমাদেরকে দেখানো হয় যে একটি আগুনে পোড়া পটলি তাদের বাড়িতে পড়ে গেছে, যেটি আদির মা খুলে। যখন সেই মহিলা পটলি খুলে তখন তার স্বাস্থ্য অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাড়িতে এসে আদি যখন এইসব দেখছিল, সে তৎক্ষণাৎ রুস্তমকে ডাক দেয় এবং রুস্তম পটলি দেখে বুঝতে পারে। বলা হয় এটি সবচেয়ে বিপজ্জনক সমুদ্রের কালো জাদু, এবং এটি বলেছে যে যদি কেউ এই পটলি খুলে বা স্পর্শ করে তাহলে তার জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। সে সে আদিকে জানায় যে তুমি এটি জীবিত আছো কারণ তুমি এখন পর্যন্ত কোনো পটলি খুলোনি। একটি পটলি তোমার মায়ের দ্বারা খোলা হয়েছিল, তিনি এখন মারা যাবেন। আর আগে তোমার ভাই খুলেছিল, সে মারা গেছে, এবং তার আগে তোমার বাবা পটলি খুলেছে, সে এখনো কোমায় আছে। রুস্তম যে জাদুকরি পটলি নিয়ে এখানে চলে যায় এবং বলে যে আমি অনুসন্ধান করে বের করব এবং তার সমাধানও খুঁজে বের করব। মায়ের শুধু নিজের যত্ন নেয়, কিন্তু আজ যত্ন নেওয়ার ফলে কিছুই হচ্ছিল না। একটি পাখির রূপে একটি শয়তান আদির মায়ের কাছে বাড়িতে আসে এবং তার গলা চেপে ধরে তাকে যন্ত্রণার মাধ্যমে হত্যা করলো। আদি এখন ভেঙে পড়েছে, তার পাশে কেবল তার বোন ছাড়া কেউ নেই। সে প্রতিশোধ নিতে চায়, তার বাবার প্রতিশোধ নিতে চায়। এই জন্য রুস্তম তার কাছে এসেছে এবং রুস্তম তাকে জানিয়ে দেয় যে এই জাদুর প্রকৃতিতে এই জাদু শুভঙ্গী শয়তানের সাহায্যে তৈরি করা হয়েছে, যারা ঘুম থেকে ওঠানো এত সহজ নয়। এই জগতে একে জাগাতে হলেও 7 সমুদ্রের অতিক্রম করতে হয়। 7 সমুদ্রের জল ব্যবহার করে জাদু করা হয়, যার ফলে শয়তান জাগে। যদি তোমাকে এই শুভঙ্গী শয়তানকে মারতে হয় তাহলে 7 সমুদ্রের জল আনতে হবে, তোমার বাবাকে পিওর করতে হবে, যার ফলে সেই শয়তানকে মারা যাবে। এই কাজ এত সহজ ছিল না। তারা কিভাবে জানবে যে সমুদ্র কোন জায়গা থেকে জল নেওয়া হয়েছে? এটা জানার জন্য রুস্তম সিদ্ধান্ত নেয় যে তোমার তৃতীয় চোখ খুলে ফেলা হোক। আদি তৃতীয় চোখের মাধ্যমে ইতিমধ্যে অনেকটা খোলা ছিল। রুস্তম সিদ্ধান্ত নেয় যে তার বোনের তৃতীয় চোখ খুলে দেওয়া উচিত। রুস্তম খুলে দেওয়া হবে, যার মাধ্যমে তোমাদের মিশন সম্পূর্ণ করতে সাহায্য করবে। আদি এবং তার বোনের তাদের সফরে বেরিয়ে পড়ে। যখন পিছনে তাদের দেখানো হয়, রুস্তম স্ক্রিপ্টকে রক্ষা করার জন্য জাদু শুরু করে, যেন খারাপ বা কালো জাদু স্ক্রিপ্টের কোনো প্রভাব পড়তে না পারে। এই লোকেরা অবশেষে প্রথম সমুদ্রের কাছে পৌঁছে যায়, যেখানে একটি ছোট্ট মন্দির ছিল। তাদের সেখান থেকে পানি নিয়ে যায়, কিন্তু এখানে উপস্থিত শয়তানি আত্মা তাদের খুব বেশি ভীত করে তোলে এবং পানি নিতে দেয় না। তবে স্ক্রিপ্টের বোন তাকে ধোঁকা দিয়ে সরিয়ে নেয়। অবশেষে এরা এখান থেকে পানি নিয়ে সামনে এগিয়ে যায়। তাদের তৃতীয়
খোলা চোখে বাকি 6টি সমুদ্রের উপর অবস্থিত মন্দির খুঁজে পেতে সাহায্য করে এবং তাদের তারা সাহসের সঙ্গে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারে। শেষ পর্যন্ত তাদের বাবাকে বাঁচানোর জন্য পানি আনতে সফল হয়। তবে এখানে একটি বড় টুইস্ট আছে, তারা কি তাদের বাবাকে বাঁচাতে পারবে কিনা, কারণ তাদের বাড়িতে পৌঁছাতে সম্পূর্ণ রাত লাগবে এবং তাদের শুভঙ্গী শয়তানকে দেখানো হচ্ছে, যিনি তাদের বাড়িতে পৌঁছে গেছে তাদের বাবাকে মারার জন্য। রক্ষার জন্য রুস্তম তাদের শুভঙ্গীর উপর কালো জাদু করতে শুরু করলো। শুভঙ্গীকে খানিকটা কষ্ট হচ্ছিল এবং এই কারণে শুভঙ্গী প্রথমে স্ক্রিপ্টকে মারার আগে রুস্তমকে মারার পরিকল্পনা করে। এই অদ্ভুত ও ভয়ঙ্কর শয়তানের সাথে রুস্তম হামলা করে, কিন্তু তাকে হত্যা করতে পারছিল না। পরে সে বাড়ির অর্থের চাচাকে দেখতে পায়। এই লোকটি তার মিশন নষ্ট না হয় সুতরাং শুভঙ্গী আগে এটিকে মারার কথা ভাবে। তার গলায় চেপে ধরে শুভঙ্গী তার বৃহৎ আকারে হাত দিয়ে তাকে চেপে ধরে মারার জন্য, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই বাইরে আদির গাড়ি চলে এসেছে। ভিতরে ঢুকে তাকে সঙ্গে সঙ্গে শক লাগলো, কারণ সে ঢুকতেই সঙ্গে রুস্তম এবং তার কাকার লাশ দেখে ফেলেছিল। কিন্তু দুঃখ করা বা সুখ করার সময় ছিল না, সে তাড়াতাড়ি আপন বাবার কাছে গেল। শুভঙ্গী তার বাবার কাছে পৌঁছানোর আগে তার বাড়িতে জল নিয়ে তার বাবাকে গোসল করানো শুরু করলো। কিন্তু ঠিক তখনই শুভঙ্গী এখানে আসে এবং তাদের মিশন ধ্বংস করতে লাগে। সে প্রথমে আদির বোনকে এখান থেকে দূরে সরে ফেলে দেয়, তারপর আদির উপর আক্রমণ করে। আদি পুরোপুরি সে শয়তানকে দেখতে পেত, কিন্তু তবুও তাকে ভয় পাচ্ছিল না। সে ইতিমধ্যে তার বাবার উপর পানি ঢেলে দিল এবং সপ্তম পানি দিতে হবে। শয়তান জানতো যে সপ্তম পানি ঢেলে দিলে তার মিশন শেষ হয়ে যাবে এবং হতে পারে সে নিজেও শেষ হয়ে যাবে। তাই সে সম্পূর্ণ চেষ্টা করে যে আদি এই পানি স্ক্রিপ্টগুলোর উপর না ঢালে। সে আদিকে মারার জন্য তাকে ধরে ফেলে এবং আদি তার মস্তিষ্ক যুদ্ধ করে এবং পানি দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে। দেওয়ালের সাথে লেগে যাওয়ার পর এই পানি স্ক্রিপ্টের উপর পড়ে। শেষ পর্যন্ত এই জাদু ভেঙে যায় এবং শয়তান আদিকে এখান থেকে ফেলে দেয়। তীক্ষ্ণ আলো দেখা যাচ্ছে এবং মনে হয় সেই শয়তান শেষ হয়ে গেছে। এই কালো জাদু শেষ হওয়ার পর স্ক্রিপ্টও সঠিক হয়ে যায়। তবে প্রশ্ন হলো শুভঙ্গী কোথায় গিয়েছিল? আমরা দেখতে পাই সিসিক নামের সেই ব্যক্তি যিনি স্ক্রিপ্টগুলোর উপর জাদু করেছিল, তিনি তার দোকানে গিয়ে দেখেছে যে মোমবাতি নিভে গেছে। এটি ছিল এই বিষয়ে একটি চিহ্ন যাতে কালো জাদুর কাজ করেনি। তিনি দ্রুত ভয় পেয়ে জাদুকরের কাছে গেল। জাদুকরি খুবই ভীত এবং কোনো জাদুর প্রস্তুতি নিচ্ছিল। সে সিসিককে জানায় যে শুভঙ্গী তার মিশন সম্পূর্ণ না করতে পারলে সে ওই লোকদের মেরে দেয় যারা তাকে জাগিয়ে তুলেছিল। স্ক্রিপ্টর ছেলেরা সেই জাদুর উপর খুঁজে পাচ্ছিল। শুভঙ্গী তার জন্য সম্পূর্ণ করতে পারেনি। এখন সে বিনা প্রাণ নিয়ে ঘুমাবে না। সে তো আমাদের দুজনের প্রাণ নিয়েই তারপর ফিরবে। তারা এখনো কথা হচ্ছিল, হঠাৎ তার পেছন থেকে শুভঙ্গী চলে আসে, যাকে দেখে জাদুকরি খুব ভয় পেয়ে গেল। সে তার মৃত্যু তার সামনে দেখছিল। শুভঙ্গী তার বড় বড় হাতে গলা টিপে মেরে ফেলল এবং শুভঙ্গী এখান থেকে সিসিকেও মেরে দেয়। এই জাদুর পুরো কাহিনী এমন ভাবে শেষ হয়ে যায়। গল্পের পোস্ট ক্রেডিটের দৃশ্য দেখে আমরা স্ক্রিপ্টকে দেখানো হয় যেখানে আদি এবং তার পরিবার প্রতিজ্ঞা করছিল যে সে কখনই কালো জাদু করবে না, এবং এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।